আপনি কি কখনো এমন এক নিস্তব্ধ ও অভিশপ্ত নগরীর কথা শুনেছেন যেখানে পাহাড়ের গায়ে খোদাই করা বিশালকার রাজকীয় অট্টালিকাগুলো হাজার হাজার বছর ধরে এখনও সম্পূর্ণ অবিকৃত অবস্থায় দাঁড়িয়ে আছে, অথচ সেই ঘরগুলোর ভেতর আজও পড়ে আছে প্রাচীন মানুষের পচাগলা হাড়ের স্তূপ? কেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ অতিক্রম করার সময় তার সাহাবীদের দ্রুত চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, এবং কেনই বা তিনি সেই উপত্যকায় বসে ক্রন্দন করার পরামর্শ দিয়েছিলেন? আরবের সেই রহস্যময় প্রাচীন সামুদ জাতি, যারা পাহাড় কেটে নিজেদের আবাসস্থল বানিয়েছিল এবং নিজেদের শক্তির দম্ভে স্রষ্টাকে অস্বীকার করেছিল, তাদের সেই অবিশ্বাস্য কারুকার্যময় ধ্বংসাবশেষের আড়ালে লুকিয়ে থাকা চরম সত্যটি আসলে কি? আজ আমরা সামুদ জাতির সেই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় ইতিহাস নিয়ে আলোচনা করব, যা আপনার চিন্তা জগৎকে এক মুহূর্তের জন্য হলেও স্তব্ধ করে দেবে এবং আপনাকে ভাবিয়ে তুলবে সেই প্রাচীন সভ্যতার উত্থান ও পতনের নেপথ্যে থাকা ঐশ্বরিক বিচারধারা সম্পর্কে। আরবের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সামুদ জাতি ছিল এই ভূখণ্ডের প্রাচীনতম জাতিগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং প্রভাবশালী একটি গোষ্ঠী, যারা মূলত আদ জাতির ধ্বংসের পর তাদের উত্তরসূরি হিসেবে পৃথিবীর বুকে নিজেদের আধিপত্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেছিল। এবং প্রাচীন আরবে তারা এতটাই খ্যাতি অর্জন করেছিল যে কোরআন নাজিলের অনেক আগে থেকেই তাদের বীরত্ব ও স্থাপত্যকলার কাহিনী মানুষের মুখে মুখে কিংবদন্তির মতো প্রচলিত ছিল। শুধু আরবের লোকগাথায় নয়, বরং জাহিলি যুগের বিখ্যাত কবিদের কবিতা এবং বাগ্মীদের খুতবা বা ভাষণ সাহিত্যেও এই জাতির বীরত্বগাথার ব্যাপক উল্লেখ পাওয়া যায়। এবং এমনকি আশিরিয়ার প্রাচীন শিলালিপি, গ্রিস, রোম ও ইস্কান্দারিয়ার প্রাচীন ঐতিহাসিক ও ভূগোলবিদদের লেখায় তাদের ভৌগোলিক অবস্থানের সুস্পষ্ট বিবরণ পাওয়া গেছে, যা প্রমাণ করে যে তারা সমসাময়িক বিশ্বে কতটা পরিচিত ছিল। ঈসা আলাইহিসসালামের জন্মের কিছুকাল পূর্ব পর্যন্ত এই জাতির কিছু উত্তরসূরি জীবিত ছিল বলে ইতিহাসবিদগণ মনে করেন, এবং রোমীয় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী তারা একসময় রোমীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে তাদের চিরশত্রু নিবতীদের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ পরিচালনা করেছিল, এবং তাদের সেই সমর কৌশল আজও সামরিক ঐতিহাসিকদের কাছে এক বিস্ময়ের উদ্রেক করে। এই রহস্যময় জাতির প্রধান আবাসস্থল ছিল উত্তর পশ্চিম আরবের সেই বিস্তীর্ণ এলাকা, যা আজও আল হিজর নামে সারা বিশ্বের কাছে পরিচিত। এবং আধুনিক সৌদি আরবের মদিনা ও তাবুক শহরের মাঝখানে হিজাজ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন মাদায়ানে সালেহ মূলত ছিল তাদের কেন্দ্রীয় শাসন কেন্দ্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল বিন্দু, যা আজও মরুভূমির তপ্ত বালুর বুকে এক বিশাল উন্মুক্ত জাদুঘরের মতো টিকে আছে। প্রাচীনকালে এর নাম হেজর থাকলেও কালের বিবর্তনে এটি মাদায়ানে সালেহ নামে পরিচিতি পায়, এবং আজ সেখানে গেলে দেখা যায় হাজার হাজার একর এলাকা জুড়ে লালচে পাথরের পাহাড় কেটে তৈরি করা সেই সব অবিশ্বাস্য ইমারতগুলো আজও সগর্বে দাঁড়িয়ে আছে, যা দেখে সহজেই অনুমান করা যায় যে সেই সময় এই নগরীর জনসংখ্যা অন্তত 4 থেকে 5 লাখের কম ছিল না, এবং তাদের জীবনযাত্রা ছিল অত্যন্ত বিলাসবহুল ও প্রযুক্তি নির্ভর। কোরআন নাজিলের সময় যখন মক্কার কুরাইশ বা হিজাজের বণিক কাফেলাগুলো সিরিয়া বা অন্যান্য দেশে ব্যবসার উদ্দেশ্যে যাতায়াত করত, তখন তারা এই ধ্বংসাবশেষগুলোর মধ্য দিয়েই অতিক্রম করত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগেই এই ধ্বংসস্তূপগুলো আরবদের কাছে এক বড় বিস্ময় ও ভয়ের জায়গা ছিল, কারণ তারা জানত যে এখানে একসময় এক শক্তিশালী জাতি বাস করত, যাদেরকে মহান আল্লাহ এক নিমিষেই ধ্বংস করে দিয়েছেন। মদিনার উত্তর পশ্চিমে বর্তমান আল উলা শহর থেকে কয়েক মাইল দূরে এই প্রাচীন শহরটির অবস্থান, যা মূলত মদিনা থেকে তাবুক যাওয়ার প্রধান সড়কের পাশেই অবস্থিত। এবং পর্যটক ইবনে বতুতা যখন 8ম হিজরিতে হজ পালন করতে যাচ্ছিলেন, তখন তিনি এই স্থানে পৌঁছে বিস্ময়ের সাথে লিখেছিলেন যে লাল রঙের বিশাল পাহাড়গুলো কেটে তারা এমন সব নিখুঁত কারুকার্যময় অট্টালিকা তৈরি করেছিল, যা দেখে মনে হয় যেন আজই সেই খোদাইয়ের কাজ শেষ হয়েছে, যদিও সেখানকার কুঠুরিগুলোর ভেতর আজও সেই প্রাচীন পচাগলা মানুষের হাড়গোড় বিদীর্ণ অবস্থায় পড়ে আছে, যা দেখে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। সামুদ জাতির এই উত্থান ও পতনের কাহিনী
পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে এবং সূরা আরাফের ৭৪ নম্বর আয়াতে স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে আদ জাতির পরে দুনিয়ার বুকে খেলাফত বা কর্তৃত্ব দান করেছিলেন, যাতে তারা আদদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, সভ্যতার চরম শিখরে পৌঁছে সামুদ জাতির মানুষেরা আদ জাতির মতোই অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে এবং তাদের বস্তুগত উন্নয়ন যতই বৃদ্ধি পাচ্ছিল, তাদের নৈতিকতা ও মনুষ্যত্বের মান ততই নিম্নগামী হতে থাকে এবং তারা নিজেদেরকে অপরাজেয় মনে করতে শুরু করে। তারা একদিকে সমতল ভূমিতে বিশাল ও জমকলালো প্রাসাদ তৈরি করত, আর অন্যদিকে পাহাড়ের গায়ে খোদাই করে নির্মাণ করত অজন্তা ইলোরার গুহাচিত্রের মতো বিস্ময়কর সব অট্টালিকা, যা তাদের স্থাপত্যবিদ্যার চরম উৎকর্ষের পরিচয় দেয়। এবং তারা মনে করত যে পাথরের তৈরি এই পাহাড়ি ঘরগুলো তাদেরকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে। কিন্তু এই বাহ্যিক চাকচিক্যের অন্তরালে তাদের সমাজ ছিল শিরক, মূর্তি পূজা এবং জুলুম নিপীড়নে জর্জরিত, এবং সমাজের সবচেয়ে অসৎ ও দুশ্চরিত্রের লোকগুলোই মূলত তাদের নেতৃত্ব প্রদান করত, যারা সাধারণ মানুষকে শোষণ করত এবং অসহায়দের ওপর নিজেদের ক্ষমতার দাপট দেখাত। হযরত সালেহ আলাইহিসসালাম যখন আল্লাহর একত্ববাদ ও সত্যের দাওয়াত নিয়ে আসলেন, তখন কেবল সমাজের নিম্ন শ্রেণীর দুর্বল ও দরিদ্র লোকেরাই তার কথায় প্রভাবিত হয়েছিল এবং এক আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হয়েছিল। কিন্তু ক্ষমতাশালী উচ্চবিত্তের লোকেরা অত্যন্ত অবজ্ঞার সাথে তার দাওয়াত প্রত্যাখ্যান করে বলেছিল যে তোমরা যে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছ আমরা তা অস্বীকার করি এবং আমাদের বাপ দাদার ধর্মই আমাদের জন্য শ্রেষ্ঠ। সামুদ জাতির লোকেরা ইতিহাসে সম্ভবত প্রথম জাতি যারা পাহাড়ের কঠিন পাথর কেটে বাসগৃহ নির্মাণের এই অসাধারণ কৌশল আবিষ্কার করেছিল। এবং কোরআনের সূরা আল ফাজরে যেমন আদ জাতিকে জাতুল ইমাদ বা বিশাল স্তম্ভের অধিকারী বলা হয়েছে, তেমনি সামুদ জাতিকে বর্ণনা করা হয়েছে এমন এক জাতি হিসেবে যারা উপত্যকায় পাথর কেটে নিজেদের ঘরবাড়ি তৈরি করত, এবং তাদের সেই প্রযুক্তি আজও আধুনিক প্রকৌশলীদের কাছে এক রহস্যের বিষয় হয়ে আছে। তারা কেন এত কষ্ট করে পাহাড়ের ভেতর এইসব অট্টালিকা নির্মাণ করত, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে কোরআন ফারিহিন শব্দটি ব্যবহার করেছে, যার অর্থ হল তারা কেবল প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং নিজেদের সম্পদ, প্রযুক্তি ও শ্রেষ্ঠত্বের বড়াই বা প্রদর্শনী করার জন্যই এইসব অট্টালিকা তৈরি করত, যা মূলত তাদের আধ্যাত্মিক শূন্যতা ও মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ ছিল। একটি বিকৃত সভ্যতার বৈশিষ্ট্যই এমন যে যেখানে সাধারণ মানুষ মাথা গোজার ঠাঁই পায় না এবং ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত থাকে, সেখানে প্রভাবশালীরা নিছক অহংকার প্রদর্শনের জন্য প্রয়োজনের অতিরিক্ত বিশাল সব প্রাসাদ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করে, যা ইতিহাসের পরিক্রমায় কেবল ধ্বংসের প্রতীক হিসেবেই অবশিষ্ট থাকে। ১৯৫৯ সালের ডিসেম্বর মাসে বিখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আলা মওদুদি রাহ যখন ব্যক্তিগতভাবে এই এলাকাটি সফর করেন, তখন তিনি দেখতে পান যে মদিনা ও তাবুকের মধ্যবর্তী আল উলা নামক উপত্যকাটি আজও শস্য শ্যামল এবং সেখানে প্রচুর পানির নহর ও ফলের বাগান রয়েছে, যা সেই অঞ্চলের উর্বরতার সাক্ষ্য দেয়। কিন্তু আল হিজর বা মাদায়েনে সালেহের মূল ধ্বংসাবশেষের এলাকাটি অত্যন্ত নির্জন, আতঙ্কময় এবং শুষ্ক, যেখানে প্রাণের কোনো স্পন্দন নেই। সেখানকার পাহাড়গুলো দেখে মনে হয় যেন কোনো প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প বা অলৌকিক কোনো শক্তি সেগুলোকে নিচ থেকে ওপর পর্যন্ত ঝাঁকুনি দিয়ে টুকরো টুকরো করে ফালি ফালি করে রেখে গেছে। এবং এই ধ্বংসলীলার চিহ্ন কেবল হিজরে সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ দিকে খয়বার পর্যন্ত এবং উত্তর দিকে জর্ডান সীমান্তের ভেতরেও কয়েকশো মাইল এলাকা জুড়ে বিস্তৃত, যা প্রমাণ করে যে আযাবটি ছিল অত্যন্ত ব্যাপক ও ভয়াবহ। এর মাধ্যমে বোঝা যায় যে এক ভয়াবহ ঐশ্বরিক আযাব বা ভূমিকম্প বিশাল এক অঞ্চল জুড়ে এই উন্নত সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, এবং তাদের সেই নিপুণ কারুকার্যময় পাথরগুলো আজও সেই বিভীষিকাময় সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যা থেকে মানুষ শিক্ষা নিতে পারে। ঐতিহাসিক পেট্রা নগরীতেও সামুদ জাতির অনুরূপ কিছু স্থাপত্য দেখা যায়, তবে জর্ডানের নিবতীদের তৈরি ইমারত আর সামুদদের তৈরি ইমারতের কারুকার্যের মধ্যে এক স্পষ্ট পার্থক্য রয়েছে,
যা থেকে বোঝা যায় যে সামুদ্রের স্থাপত্য শৈলী ছিল অনেক বেশি প্রাচীন, মৌলিক এবং অনেক বেশি বিশাল আকার, যা তাদের শারীরিক শক্তি ও দীর্ঘায়ুর পরিচয় বহন করে। তাবুক যুদ্ধের দীর্ঘ ও কষ্টকর সফরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিশাল বাহিনী নিয়ে এই এলাকাটি অতিক্রম করছিলেন, তখন তিনি মুসলিমদের এই ধ্বংসাবশেষগুলো দেখিয়ে এক ঐতিহাসিক ও চিরন্তন শিক্ষা দান করেছিলেন, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পাথেয় হয়ে থাকবে। তিনি সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এই অভিশপ্ত এলাকায় প্রবেশ করো না, আর যদি নিহাত প্রয়োজনে প্রবেশ করতেই হয় তবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত ও ক্রন্দনরত অবস্থায় করো, যাতে তোমাদের ওপর সেই আযাব না আসে যা এই জাতির ওপর এসেছিল। এবং তিনি নিজের চাদর দিয়ে মুখমণ্ডল ঢেকে দ্রুত সেই স্থান ত্যাগ করেছিলেন। তিনি সেখানকার একটি নির্দিষ্ট কুয়া দেখিয়ে বলেছিলেন যে কেবল এই কুয়াটি থেকেই তোমরা পানি পান করতে পারো, কারণ এখান থেকেই হযরত সালেহ আলাইহিস সালামের সেই মুজিজা বা অলৌকিক উটনীটি পানি পান করত। এবং অন্য কোনো কুয়ার পানি ব্যবহার করতে বা সেই পানি দিয়ে আটা মাখাতেও তিনি সাহাবীদের কঠোরভাবে নিষেধ করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে সেই আটা যেন উটগুলোকে খাইয়ে দেওয়া হয়। সেই পাহাড়ের একটি বিশেষ গিরিপথ আজও ফাজ্জুন্নাকা বা উটনির পথ নামে পরিচিত হয়ে আছে, যা ইতিহাসের এক নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এবং আজও পর্যটকরা সেই পথ দিয়ে যাওয়ার সময় এক অপার্থিব অনুভূতি অনুভব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে স্পষ্টভাবে বলেছিলেন যে এটি এমন এক জাতির এলাকা যারা আল্লাহর নিয়ামত পেয়েও তার নাফরমানি করেছিল এবং তার প্রেরিত নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফলশ্রুতিতে তারা ধ্বংস হয়ে গেছে। তাই এখান থেকে কেবল শিক্ষা গ্রহণ করতে হবে এবং দ্রুত স্থানটি ত্যাগ করতে হবে। সামুদ জাতির এই করুণ পরিণতি আমাদের এই বার্তাই দেয় যে মানুষ যতই প্রযুক্তিগতভাবে উন্নত হোক বা পাহাড়ের বুক চিরে অজেয় প্রাসাদ নির্মাণ করুক না কেন, যদি সে তার সৃষ্টিকর্তার অবাধ্য হয় এবং পৃথিবীতে জুলুম কায়েম করে, তবে তার পাকড়াও থেকে কারো নিস্তার নেই এবং প্রকৃতির প্রতিশোধ অত্যন্ত ভয়ঙ্কর হয়। সেই ধ্বংসপ্রাপ্ত জনপদ আজও পর্যটকদের জন্য কেবল দেখার বস্তু নয়, বরং চিন্তাশীলদের জন্য এক মহা উপদেশ যে মহান আল্লাহ এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী সামুদ জাতিকে নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারেন, তিনি যে কোনো সময় যে কোনো উদ্ধত সভ্যতাকে ধ্বংস করে অন্যদের তাদের স্থলাভিষিক্ত করার ক্ষমতা রাখেন। সামুদ জাতির পতনের মূল কারণ ছিল তাদের 9 জন প্রভাবশালী নেতার চক্রান্ত, যারা সমাজে ফাসাদ সৃষ্টি করত এবং হযরত সালেহ আলাইহিস সালামের মজিজা স্বরূপ পাঠানো সেই উটনীটিকে নির্মমভাবে হত্যা করেছিল, যার ফলে আল্লাহর পক্ষ থেকে 3 দিনের সময় দেওয়া হয়েছিল এবং সেই 3 দিন পর এক বিকট আওয়াজ ও ভূমিকম্পের মাধ্যমে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আজ যখন আমরা আধুনিক প্রযুক্তির জয়গান গাই এবং বিশাল সব অট্টালিকা তৈরি করি, তখন মাদায়েনে সালেহের এই নির্জন উপত্যকা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সততা, নৈতিকতা এবং সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ছাড়া কোনো সভ্যতাই দীর্ঘস্থায়ী হতে পারে না। এই কাহিনী কেবল একটি জাতির ধ্বংসের ইতিহাস নয়, বরং এটি একটি চিরন্তন সতর্কবাণী, যা আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে মানুষকে তুচ্ছ জ্ঞান করা এবং ঐশ্বরিক বিধানকে অমান্য করার পরিণাম সর্বদা ভয়াবহ হয়। এবং সেই ধ্বংসাবশেষগুলো আজও মরুভূমির বাতাসে ফিসফিস করে সেই অতীত ট্র্যাজেডির কথা বলে যায়। সুতরাং আমাদের উচিত সেই অতীত ইতিহাস থেকে সঠিক শিক্ষা গ্রহণ করা এবং বর্তমান জীবনে বিনয়, কৃতজ্ঞতা ও ন্যায়ের পথ অনুসরণ করে নিজের জীবন ও সমাজকে গঠন করা, যাতে আমরা সেই সব অভিশপ্ত জাতির মতো ধ্বংসের গহ্বরে তলিয়ে না যাই। ইসলামের এই বিশুদ্ধ ইতিহাস আমাদের কেবল তথ্যের ভাণ্ডার সমৃদ্ধ করে না, বরং আমাদের ঈমানকে মজবুত করে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের ঊর্ধ্বে উঠে আখেরাতের চিরস্থায়ী কল্যাণের দিকে ধাবিত হওয়ার প্রেরণা যোগায়। সামুদ জাতির স্থাপত্যগুলো আজও আল হিজর এলাকায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে লালচে পাহাড়ের গায়ে দরজা, জানালা এবং নিখুঁত নকশাগুলো দেখলে মনে হবে যেন কোনো দক্ষ শিল্পী নিপুণ হাতে এগুলো তৈরি করেছেন। কিন্তু সেই সব ঘরের নীরবতা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের দম্ভ কতটা তুচ্ছ। এই নগরীটি আজ ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হলেও একজন মুমিনের কাছে এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি মহান রবের কুদরতের এক মহানিদর্শন এবং তার অবাধ্যতার পরিণাম ফল। নবীজির সেই সতর্কবার্তা যে তোমরা যদি কাটতে না পারো তবে কান্নার ভান করে এই এলাকা পার হও, এর মাধ্যমে তিনি আমাদের হৃদয়ের কোমলতা এবং গোনাহের প্রতি ভীতি প্রদর্শনের গুরুত্ব বুঝিয়েছেন।
আমরা যদি আজ আমাদের চারপাশের সমাজের দিকে তাকাই তবে দেখতে পাব যে সামুদ জাতির সেই বৈশিষ্ট্যগুলো আধুনিক সভ্যতায় আবারও প্রকট হয়ে উঠছে, যেখানে মানুষ ইটের পর ইট গেথে আকাশচুম্বী অট্টালিকা বানাচ্ছে, কিন্তু মানুষের হৃদয়ে মহান রবের প্রতি ভালোবাসা ও ভয় হারিয়ে যাচ্ছে। সামুদ জাতির ইতিহাস আমাদের এটাই শেখায় যে পার্থিব উন্নতিই সব নয়, বরং আত্মিক উন্নতি এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণই হল প্রকৃত সফলতা। এবং এই চিরন্তন সত্যটি অনুধাবন করতে পারলেই এই ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা সার্থক হবে। তাই আসুন আমরা সেই ধ্বংসপ্রাপ্ত জাতির ঘরগুলো দেখে নিজেদের ঘরগুলোকে তাকওয়া এবং ইবাদতের আলোয় আলোকিত করি এবং অভিশপ্ত হওয়ার পরিবর্তে আল্লাহর রহমতের যোগ্য হিসেবে নিজেদের গড়ে তুলি। পরিশেষে বলা যায় যে মাদায়েনে সালেহ বা আল হিজর হল পৃথিবীর বুকে এক জীবন্ত নিদর্শন, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক মহা উপদেশ হিসেবে বিদ্যমান থাকবে এবং প্রতিটি ধূলিকণা সেখানে ঘোষণা দিচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং তার পাকড়াও বড়ই কঠিন। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জ্ঞানীদের কাজ, আর ইতিহাসকে কেবল গল্প মনে করা নির্বোধদের কাজ। তাই আমাদের উচিত সেই প্রাচীন জাতির ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যাওয়ার সময় নিজেদের কৃতকর্মের কথা চিন্তা করা এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সামুদ জাতির সেই রাজকীয় অট্টালিকাগুলো আজও অমলিন রয়ে গেছে, কিন্তু তাদের মালিকরা আজ কবরের অন্ধকারে ধূলিসাৎ হয়ে গেছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার এই চাকচিক্য কেবল কিছুদিনের জন্য এবং পরকালীন জীবনের প্রস্তুতিই হল আসল কাজ। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন এবং পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো আমাদের ওপর আযাব না দিয়ে তার হিদায়েতের ছায়াতলে রাখুন, যাতে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারি। এই রহস্যময় সামুদ জাতির করুণ পরিণতিকে পাওয়া শিক্ষাগুলো যেন আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয় এবং আমরা যেন একজন প্রকৃত মুমিন হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, যা আমাদের এই ইতিহাসের মূল উদ্দেশ্য পূরণে সহায়ক হবে। সামুদ জাতির উত্থান ও পতনের এই মহাকাব্য আমাদের অস্তিত্বের গভীরতম কোণে এক প্রকম্পন সৃষ্টি করে, যা আমাদের প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় যে আমরা এই পৃথিবীতে এক মুসাফিরের মতো এবং আমাদের গন্তব্য হল সেই মহান সত্তার কাছে, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রণকারী। তাই এই ঐতিহাসিক কাহিনীটি কেবল শোনার জন্য নয়, বরং হৃদয়ের মণিকোঠায় গেঁথে রাখার জন্য, যাতে আমরা অহংকারের পথ পরিহার করে বিনয়ের পথ অবলম্বন করতে পারি এবং আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা আমাদের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির একমাত্র উপায়।